আমরা আজকে যাব টানেল দিয়ে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টানেলে প্রবেশ করব। টানেলের এইখানে টাকা পরিশোধ করতে হবে। এখান থেকে রিসিপ্ট নিয়ে যেতে হবে সামনের দিকে। টাকা আমার গাড়ির টাকা হয়েছে এখানে 250 টাকা। এটা নোহা হাইব্রিড 1800 সিসির গাড়ি। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। দেখা যাচ্ছে আমাদের টানেলের গেট। ইতিমধ্যে আমরা এদিক দিয়ে ঢুকবো টানেলের ভিতরে। এখন বিকেল টাইম, দেখতেই পাচ্ছেন। আসলে এখানকার পরিস্থিতি খুব সুন্দর, দৃশ্যটা দেখতেই পাচ্ছেন। অন্যরকম একটা দৃশ্য। তো আমরা ঢুকে পড়েছি টানেলের একদম মুখে আছি। এই হলুদ নীল বরণ হলুদের এই সাদোলা, এটা পার হলে আমরা ঢুকে যাবো টানেলের ভিতরে। যে দেখতে পাচ্ছেন টানেলের ভিতরে ঢুকে পড়েছি। এখানে সর্বোচ্চ গতিসীমা রয়েছে 60, এর বেশি এখানে চালানো যাবে না। তারপরেও এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে গতি নিয়ন্ত্রণ না থাকার কারণেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এখানে যখন টানেলে ঢুকবেন আপনারা হাই হুল্লাস করবেন না, ধীরে সুস্থে নিয়ম নিয়ম বিধান মেনে চলবেন টানেলের নিচ দিয়ে। প্রায় সময় এই টানেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগেও একটি বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তো যাই হোক, আসলে টানেলের ভিতরে কিন্তু অনেক অন্যরকম একটা মজা, একদম ঠান্ডা গরম দুটো মিলিয়েই আছে। কোনো জায়গায় ঠান্ডা, কোনো জায়গায় গরম। তো মূলত এটা পানি দিয়ে যাচ্ছে, এটার একটা অন্যরকম অনুভূতি। তো গ্লাস খোলা রাখবে, এদিক দিয়ে গেলে আসলে বাতাসের আওয়াজে অন্যরকম একটা দৃশ্য। তো এই হচ্ছে অবস্থা। আমরা যাচ্ছি টানেলের ভিতর দিয়ে, আমাদের আগে কোনো গাড়ি যায়নি। তো আমরা মোটামুটি 50 গতি আছে গাড়ির, আমাদের গাড়ি চলছে সামনের দিকে। তো এখানে গাড়ি খুবই কম আজকে এই টাইমে, দেখতে পাচ্ছেন তেমন একটি গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। তো এই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, চট্টগ্রাম অবস্থিত। টানেল দিয়ে এইবার সহ 2বার পার হলাম এই টানেল দিয়ে। তো যাই হোক দর্শক, আজকের মতো এই ছিল টানেলের চিত্র, আপনাদেরকে দেখিয়েছি। এর আগেও আপনাদেরকে একবার দেখিয়েছি। তো আজকে বিকাল সময় আসলাম, দেখতে পাচ্ছেন এদিকে গাড়ি ঘোড়া খুবই কম। এবং এদিক দিয়ে যে রাস্তা দিয়ে আমরা আসছি, রাস্তার মধ্যেও গাড়ি ঘোড়া কম, যার কারণে আমরা ভিতর দিয়ে রাস্তা দিয়ে আসতে চট্টগ্রাম থেকে চিটাগং যেতে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে যে সময় লাগে, ওই টানেল দিয়ে আসলে আপনার প্রায় আধা ঘন্টা আগে যেতে পারবেন ওদিক দিয়ে থেকে। এদিক দিয়ে রাস্তাও বড় এবং গাড়ি ঘোড়াও কম থাকে, যানজটের কোনো ঝামেলা নেই। তো এই হলো অবস্থা। তো আমরা একদম লাস্টে এসে পড়েছি, টানেলের একদম যে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একদম শেষ। আমরা টানেল থেকে বের হয়ে গেলাম। তো এই ছিল আজকের মতো এই দৃশ্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা কয়টা রওনা দিছি? তো 2টার পরে রওনা দিছিলাম কক্সবাজার। তারা 2টা 20-এ।